গাইস বাংলাদেশ গোয়া মারা খাইছে গাইস। বাংলাদেশ বড় একটা গোয়া মারা খেলা দিছে আজকে ইন্ডিয়ার সাথে। ইন্ডিয়ার সাথে গোয়া মারা খেয়ে গেছে। আমার মনটা চাইতাছে বাংলাদেশের যে কটা প্লেয়ার আছে না, খালি মাহমুদুল্লাহের বাদে, খালি মাহমুদুল্লাহ রিয়াদকে বাদে সব ডিরে যায় মনে করেন যে ব্যাট আছে না, ব্যাট দিয়ে প্রত্যেকটার পাশায় যদি বাড়ি দিতাম একটা 10টা করে, আর শান্তর দিতাম খালি 20টা করে। শান্তরে দিতাম 20টা আর বাকি সব ডিরে দিতাম 10টা করে, তাহলে যা বুঝতো। এদিকে দেশাই না ঘোড়ার ঘাস কাটন দরকার, সরি ঘোড়ার না তো গরুর ঘাস কাটন দরকার। সামনে কোরবান, কোরবানে মনে করেন যে ঘাস খাওয়াইলে গরুর ভালো বেচা কিনা হইবো আর ওরও কয়টা টাকা পাইবো। আর সাকিব আল হাসানের তো মনে করেন যে এই কোরবানিতে মনে করেন যে উদ্বোধন করুন সাকিব আল হাসানকে। এই মানিক মুখ দিয়ে না কইলে নয়, এই কসুর হাসান মানে সরুমাল হাসান, এই সরুমাল হাসানের মনে করেন যে না খেললে আমি মনে করি ভালো, না খেললে আমি মনে করি যে ভালো। যুক্তরাষ্ট্র কেন নিছে? যুক্তরাষ্ট্র কেন গেছিস তুই বেটা? তুই দেশে থেকে তুই ওই সরুমাল হাসান গিরি করতে আর শোরুম উদ্বোধন করতি, তুই কেন যুক্তরাষ্ট্রে গেছিস সেটা আমার একটু ক ভাই। তুই খেলতে পারছ না, তুই এর যে কি করবি ক? তোর যে গরু ঘাস কাটলে তো মানে ব্যর্থ যাবো। যে যুক্তরাষ্ট্রে গেছোস আজকে যে ম্যাচটা মানে ইন্ডিয়ার সাথে, ওই কি যুক্তরাষ্ট্রের সাথে তো ভালো খেলতে পারলি না, মানে আমেরিকার সাথে তো ভালো কিছু করতে পারলি না, ইন্ডিয়ার সাথে আইসো মনে করছি আজকে একটু ভালো কিছু করবি। তুই দেখি মানে বল খাইতেছিস এতটাই মানে গাদা মিললা, 11টা গাদা মিললে একটা 6 মারতে না, খালি মাহমুদুল্লাহ রিয়াদ একটা 6 মারছে। এতগুলা যে গাদা খেলছে, এই এতগুলা গাদার ভিতরে একটা গাদা 6 মারতে পারে না, কেমন তোর গাদা খেলোয়াড়? 182 রান মানে এটা খেলার ভিতরে হার জিত থাকতেই পারে, খেলা তো ওরকম থাকতে হবে নাকি? তোরা মানে 110 রান, 100 রানের ভিতরে টার্গেট থাকলে সেগুলো ম্যাচ জিতে পারস না? তবু টার্গেট কি আর বড় হইব না? তোরা কি আর বড় উপরে উঠতে পারবি না? এই শান্তর বাচ্চারা ওই ক্যাপ্টেন্সি, ওর ক্যাপ্টেন্সি মনে করেন যে বাস দিতে মন চাইতেছে। ওরে মন চাইতেছে যে কি করতে, ওরে যদি পাশায় মানে 20টা ব্যাটের বাড়ি দিতে পারতাম তাহলে অনেক শান্তি পেতাম। ইন্ডিয়ার সাথে এটা তোরা ম্যাচ খেলছোস, ইন্ডিয়ার সাথে অনেক আশা ভরসা করে রয়েছে যে আজকের ম্যাচটা ইন্ডিয়ার সাথে যুক্তরাষ্ট্রের সাথে হয়তো বা হারছে, এরপরে সবগুলো ম্যাচ ইনশাল্লাহ জিতবে মনে করছি। 2022 সালে আর্জেন্টিনার মতো সৌদি আরবের সাথে হারার পরে পরে সবগুলো ম্যাচ জিতছে, মনে করছি বাংলাদেশ আমেরিকার সাথে একটা সিরিজ হারছে, প্রত্যেক সবগুলো ম্যাচ জিতবো। খেলার এই কামটা করলো কি? মানে এটা কোনো খেলা খেলছে? 30-40 রানের মধ্যে 4-5টা উইকেট শেষ। T20 খেলা কয়? এই ফকিনি মার্কা টিম এগুলো মানে বিদেশে নিচে কি আরে ফকিনি মার্কা টিম লিটন মানে কি খেলতেছে? ওপেনিং গুলো এগুলো কি খেলে এটা বুঝি না। ওপেনিং এ যদি 4-5টা মানে 6 ওভারের ভিতরে যদি 5টা উইকেট চলে যায় আর কি খেলবো? এগুলো খেলার ভিতরে মানে এগুলো খেলা বলে? ইন্ডিয়া কতগুলো 6 মারছে আর ওরা পারলো না একটা, সব দিনে মিলে একটা 6 মারতে, গাদার দল এগুলা। সাকিব আল হাসান সিনিয়র খেলোয়াড় কি করতেছে এগুলা? সাকিব আল হাসান যে সিনিয়র খেলোয়াড় হয়তো বাল মানে মুখ দিয়ে আসতেছে, এগুলা খেলার ভিতরে পড়তেছে ওর। ওই এতগুলো বল খাইছে কি করছেন ইয়ার মানে দলটারে? আর বেটা 6-7টা উইকেট চলে গেল তো লাস্টের প্লেয়ারও তো অনেক মানে ইয়া করে মারে। তোরা বিশ্বকাপে কি করতে গেছিস ভাই? তোরা কি বিশ্বকাপে নাচতে গেছিস? তোরা কি বিশ্বকাপে নাচতে গেছিস 120 রানের ভিতরে? অল প্যাকেট হয়ে যাচ্ছে বলদের ঘরে বলদ গুলো। ওরা তো খেলতে যায় না, বুঝছেন না? ওরা তো খেলতে যায় না, ওরা তো গেছে ঘুরতে। ওরা তো মনে করেন যে আমেরিকাতে জীবনে বাপের বসে দেখে না, আমেরিকা গেছে ঘুরতে বলদ গুলো। আসলে T20 খেলাটাই ওরা বোঝে না, T20 যে খেলবো ওরা T20 খেলাটাই বোঝে না। ওরা বোলিং দিয়েও রান আটকাতে পারলো না, ব্যাটিং করেও মনে করেন ম্যাচটা জিতাতে পারলো না। বলো যতদিন তাহলে কি নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, লিটন দাস এইসব এগুলো দল থেকে না সরবো, নাজমুল হোসেন পাপন যতদিন তাহলে এগুলো না দল থেকে সরবো, ততদিন তাহলে কি বাংলাদেশ কখনো আর উন্নত হইতে পারবে না। শুধু শুধু এমবি খরচ করে মানে তোদের খেলাটা দেখলাম, তোদের খেলা নেক্সট টাইম আর মনে কর তোদের খেলা দেখা লাগবে না, ঠিক আছে? তোদের খেলা দেখবো না, তোদের খেলা দেখে মানে কোনো এই যে কষ্ট ছাড়া আর কোনো ইয়া পাওয়া যাইতেছে না। আজকে বুঝলাম যে হোম অফ ম্যাচ এটা জিতছে হাতে, এটা কোনো ব্যাপার না, কিন্তু ভাই মানে খেলারও তো একটা সৌন্দর্য, একটা লিমিট থাকে নাকি? এতগুলা বোলিং নামাইছো, ব্যাটিং নামাইছো, কি করতে পারছিস ক? 16 রানে আউট হয়ে যায় লিটন দাস, 16 রানে আউট হয়ে যায় শুভ সরকার, 16 রানে আউট হয়ে যায় তানজিদ তামিম 15 রান করে 20-25 বল খেয়া, তারপর হৃদয় 20-25 বল খেয়া 20 রান করে, তারপর সাকিব আল হাসান 30-35 বল খেয়া মনে করে 20 রান 25 রান করে। এটি খেলার ভিতরে খেলা কয় রে? 20 ওভারে তোরা 120 রান করো, মানে বলে বলে রান করো, তোরা যাতে 120 রান করতে পারলে ওই 120 রানের ভিতরে টার্গেট দিতে তোরা জিততে পারবি না। এসব ইয়ে করো বেটা, এটি তো ছোট দল বেটা ইয়া করতে পারে। বিশ্বকাপে T20 বিশ্বকাপে একটা ম্যাচও জিততে পারবি না।